নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে সোয়াবিন ও মুসুর ডাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, একবার বাড়িতে এই সোয়াবিন ও মুসুর ডালের রেসিপিটা বানিয়ে দেখবে, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে 1 কাপ পরিমাণ মুসুর ডালকে 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে মুসুর ডালটাকে 4 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। মুসুর ডালটা খুব ভালো মতো জলে ভিজে গেছে। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে 1 বাটি পরিমাণ সয়াবিনকে আমি গরম জলের মধ্যে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনগুলো খুব ভালো মতো জলের মধ্যে ভিজে গেছে। এবার এই সয়াবিনগুলোকে জল চিপে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত সয়াবিনগুলো তুলে নেওয়ার পরে এদিকে একটা মিক্সিং জার নিয়েছি। এবার জারের মধ্যে সমস্ত সয়াবিনগুলোকে দিয়ে দেব। সমস্ত সয়াবিন দিয়ে দিলাম। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে জল না দিয়ে এই সয়াবিনগুলোকে বেটে নেব। সমস্ত সয়াবিন বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেটে নেওয়া সয়াবিনগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। আর এই সয়াবিনগুলো কিন্তু একদম মসৃণ করে বাটার দরকার নেই, একটু চিপড়ে চিপড়ে থাকবে। এইভাবে সয়াবিনগুলোকে বেটে নিতে হবে। সমস্ত সয়াবিন বেটে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম। এবার যে মিক্সিং জারের মধ্যে সয়াবিনগুলো বেটে নিয়েছিলাম, সেই মিক্সিং জারের মধ্যে মুসুরি কলাইগুলো বেটে নেব। আর মুসুর কলাইগুলো বাটার সময় মুসুরি কলাইগুলোকে জল থেকে ভালোভাবে ছেঁকে তুলে নিয়ে তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। জল দিয়ে বানলে পরে কিন্তু চলবে না। জল ছাড়াই সমস্ত মুসুর কলাইগুলো ভালোভাবে বেটে নিয়েছি। এবারে বেটে নেওয়া মুসুর কলাই এই সয়াবিনের পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। বেটে নেওয়া সমস্ত মুসুর কলাইটা এই সয়াবিনের পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা। এখানে আদাটা আমি গ্রেট করে নিয়েছি, তবে তোমরা চাইলে বেটে নিতেও পারো। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরের গুঁড়ো, খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ বেসন। এবার বেসনটা দিয়ে আবারও সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সমস্ত উপকরণের সাথে বেসনটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটার শেপ দিয়ে নেব। তার জন্য এইভাবে অল্প পরিমাণ করে নিয়ে হাতে মুঠো করে এইভাবে চেপে চেপে দিয়ে শেপটাকে দিয়ে নিচ্ছি। আমি এইভাবে লম্বা লম্বা করে শেপটা দিচ্ছি, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতে পারো। আর ওই একইভাবে সমস্ত শেপগুলো আমি দিয়ে নিয়েছি। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে এই সয়াবিন ও মুসুর ডালের মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে আমি 5টা এই সয়াবিন ও মুসুর ডালের মুইঠাগুলো দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হওয়ার জন্য। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন এভাবে অপর পিঠটা উল্টে দিচ্ছি। আর এইভাবে মুইঠাগুলোকে তেলের মধ্যে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। সমস্ত মুইঠাগুলো তেলের মধ্যে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের মুইঠাগুলোকে তেল থেকে তুলে নিয়ে ওই বাকি মুইঠাগুলো একই তেলে একইভাবে ভেজে নিয়ে আবারও ফিরে আসছি। সমস্ত মুইঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার এই মুইঠা ভাজার তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতাকে ছিঁড়ে, সামান্য পরিমাণ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল, তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব।
আবারও সমস্ত মশলা মিনিট 4 মতো কষিয়ে নিয়েছি। সম্পূর্ণ মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এবার চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিচ্ছি। 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুইঠাগুলো। সমস্ত মুইঠাগুলো একে একে এর ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত মুইঠা এই ঝোলের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে আবারও গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। ঝোলের সাথে মুইঠাগুলোকে আবারও 4 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা চাপাটা খুলে নিয়ে এই সয়াবিন মুসুর ডালের মুইঠা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। পরিবেশনের জন্য আজকের আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।